আজকে বাচ্চার বয়স 9 দিন। এতদিন এইখানে ব্রুডিং করছিলাম। তো ব্রুডিংয়ের এইখানে আরও 10 দিন আরও মনে করেন আমরা 4 থেকে 5 দিন রাখতাম। তো রাখি নাই, কারণ হলো আমরা যেই ভুসিগুলি ব্যবহার করছি এই ভুসিগুলি অতিরিক্ত শুকনা ছিল। শুকনো থাকার কারণে এই যে দেখেন আমার এই বাচ্চাগুলি সবগুলার চোখের মধ্যে এই ভুসির ময়লা ঢুকছে। ধানের যে তুষটা আছে এই তুষের ময়লাগুলি এগুলা সবগুলার চোখে ঢোকার কারণে এগুলা সবগুলা এক চক্রে কালো হয়ে গেছে, মানে এই করাইজার মতো দেখা যায়। আসলে কিন্তু করাইজা না, আমি দেখাইতেছি আপনাদেরকে। এই যে দেখতে মনে হইতেছে যে এই চোখটা ভালো, এই এর অপর চোখটা দেখেন, মনে হইতেছে যে এটা করাইজা, আসলে কিন্তু করাইজা না। এই যে মনে হইতেছে এটা করাইজা হচ্ছে, আসলে কিন্তু করাইজা হয় নাই। এটা হচ্ছে আপনার চোখে যেই ময়লাগুলো ঢুকছে, ময়লাগুলো ঢোকার কারণে এই দশা হয়েছে। তবে এগুলা এখানে রাখছি আর এখানে ট্রিটমেন্ট চলতেছে, প্রতিদিন ড্রপ দিতেছি। আর এখন বাচ্চাগুলোরে এইখানে নিয়ে গেছি, বাচ্চাগুলোরে এইখানে নিয়ে আসছি নতুন ভুসি দিয়া। এই ভুসিগুলি মোটামুটি ছেঁতে আছে, একটু ভিজা ভিজা আছে, অতিরিক্ত শুকনো না, অতিরিক্ত শুকনো অবস্থায় রাখি নাই। আর এগুলোকে এখন পুরোপুরি সম্পূর্ণ ন্যাচারাল আবহাওয়াতে রাখছি। এখন আর বোর্ডিং সিস্টেম নাই, বোর্ডিংয়ের লাইটও নাই। এখন চাইলে ফ্যানও সাইডে দিতে পারবো। যদি দেখি যে এগুলি হাঁপায়, মানে শ্বাস নিতে কষ্ট হয়, শ্বাস নেয় হাঁপায় হাঁপায় শ্বাস নেয়, তাহলে ফ্যান সাইডে দেবো। আর যদি না হাঁপায় হাঁপায় আপনার শ্বাস নেয় না, তাহলে এত তাড়াতাড়ি ফ্যান ছাড়ার দরকার নাই। যে এখন এখানে নিয়ে আসছি, পরবর্তীতে আরও বাড়াবো। এই যে এই পাশে জায়গা আছে, এটাতে বাড়াবো। এটা শেষ হওয়ার পর আবার এদিকে যেদিকে আসলাম এদিকে আছে, এদিকে জায়গা আছে, এগুলি বাড়াবো, আস্তে আস্তে বাড়াবো পর্যায়ক্রমে। তবে এই অবস্থাতেই এখন 15 দিন থাকবে, 15 দিন বয়স পর্যন্ত থাকবে। 15 দিন বয়স হয়ে গেলে তারপর আমরা আস্তে আস্তে এই যে ওইখানে ওই পাশে জায়গাটা বাড়াই দেবো। এই সে আস্তে আস্তে সিস্টেম করতেছি। তো এগুলি আনার সময় আপনাদেরকে দেখাইতে পারি না, কারণ ব্যস্ত ছিলাম, ব্যস্ত থাকার কারণে এগুলি দেখাইতে পারি না। এখন আলহামদুলিল্লাহ, তারপরেও আলহামদুলিল্লাহ আমার বাচ্চার অবস্থান এখনও আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে দেখেন কি করে, মানে ভুসির মধ্যে এরা এই যে এই যে এই যে এই যে ভুসিটার কী করতেছে দেখেন, এই যে এইগুলা কইরেই, এই যে দেখেন এই যে পাও দিয়ে কী করতেছে দেখেন, এই যে ভুসিগুলারে এইগুলা কইরেই কিন্তু এরা এই সমস্যায় পড়ে। এই যে এইরকম কইরেই মনে করেন চোখে ঢোকার পরে এই চোখগুলার এই সমস্যা দেখা দেয়। এই যে সমস্যা, বুঝতে পারছেন? রাত প্রায় 11টা বাজে। আমি আইছি গাড়ি থেকে, আমি অটো নিয়ে আসছি বাসায়। আসার পরে আপারে জিজ্ঞাসা করলাম, আপা খাবার আর পানি দিছেন? হ্যাঁ বলছে, পানি দিয়েছি, খাবার দেই নাই ভালো করে। খাবার দিয়েছি, পানি সম্পূর্ণ দেই নাই, তো তুই যা পানি দিয়ে দে। তো আমি আসলাম, আইসা দেখি হেরা জায়গা বাগা দিয়ে শুয়ে দিছে সব। পরে আমি ঢুকলাম, ঢুকা পানি প্রস্তুত করলাম। প্রস্তুত করার পর যে পানিগুলো দিতেছি, তো আমি আপনাদের এগুলো দেখাইতেছি খুব স্পিডে, কিন্তু এগুলো মূলত আমি দিতেছি খুব আস্তে আস্তে ধীরে ধীরে। কারণ এই বাচ্চাগুলো তো ছোট বাচ্চা, এগুলি পায়ের তলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি আস্তে আস্তে হাইটা দিতেছি, এবং এই খাবার দিয়া খাবারের পাত্রের তলে ভুসিগুলি সরাই ফেলছে, পাত্রের তলে ভুসিগুলি মিল করে দিতেছি আবার, যাতে কইরা ডাইরেক্ট ফ্লোরে দাঁড়ায় না খায়। এবং ফ্লোরে দাঁড়ায় যদি তারা খায়, তাহলে দেখা যাইতেছে ঠান্ডা লেগে যেতে পারে। এই কারণে আমি করলাম কি, আপনার এগুলির সমান করে দিছি। এই যে দেখেন, এখানে কিন্তু খুব সতর্কতার মাধ্যমে আমি হাঁটতেছি, যদিও আপনাদেরকে স্পিড দিয়ে দেখাইতেছি, এই কারণে আপনারা মনে করতেছেন খুব দ্রুত হাঁটতেছি। না, আমি খুব আস্তে আস্তে হাঁটতেছি, যাতে কইরা আপনার এই বাচ্চাগুলো না আমার পায়ের তলে পড়ে যায়। তো যাই হোক, খাবার আস্তে দেওয়া হইতেছে, এখন পানি দেওয়া শেষ হওয়ার পরে খাবার দিতেছি। খাবার দেওয়ার পরে আবার এই যে একটু এই জায়গাগুলি সমান করে দিতেছি, যাতে করে আপনার মুরগির বাচ্চাগুলি আমার ঠান্ডা না লেগে যায়। তো এই বালতির মধ্যে প্রায় খাবার শেষ,
এই লাস্টে এটার মধ্যে দেওয়ার পরে খাবার শেষ হয়ে যাবে। খাবার দেখতেছি কম কম থাকার কারণে আমি চিন্তা ভাবনা করলাম ওই মাথায় আলোটা কম, এই কারণে ওই মাথা থেকে এই মাথায় এনে দিলাম। এই বাচ্চাগুলি এইখানে অল্প কয়টা বাচ্চা, এগুলির চোখে যে আপনার বসি রুইকা চোখে দিয়া পানি পড়তেছে, কোনোটার চোখ অন্ধ হয়ে গেছে। তো এগুলার ট্রিটমেন্ট চলতেছে আলাদাভাবে। এখন আমি আসছিলাম ড্রপ দেওয়ার জন্য, আইসা দেখি আপা মানে আমার বড় বোন আগে ড্রপ দিয়ে চলে গেছে। শুনছি আর কি, আমি আইসা শুনলাম যে উনি ড্রপ দিয়ে গেছে, তাই এখন আর আমি ড্রপ দিতেছি না। এখন একটু দেখতেছি কী অবস্থা, এগুলো কী অবস্থায় আছে না। মোটামুটি আশা করা যায় এগুলি এখনও ভালোই আছে, খারাপ না। তবে এগুলির প্রত্যেকটারই একটা করে চোখের সমস্যা, কোনোটার দুইটাতেই সমস্যা হয়েছে। মানে একটু ভুসি গেছে, ভুসি যাওয়ার পর এগুলো এই পা দিয়ে চোখকে খাজিয়ে মনে করেন যে চোখে পানি এনে ফেলাইছে। কোনোটায় পানি আনছে বেশি মাত্রায়, কোনোটায় কম মাত্রায়। যাই হোক, এটা আল্লাহর উপর তাওয়াক্কুল। যদি আল্লাহ চায় তো ওই ড্রপের মাধ্যমে আর ওই নাপার মাধ্যমে ভালো হবে। আর যদি আল্লাহ না চায়, মানে আমি 3-4 দিন পর্যন্ত দেখব ড্রপ দিয়া। যদি আলহামদুলিল্লাহ ভালো হয় তো ভালো, আর যদি না ভালো হয় তো পরবর্তী ট্রিটমেন্ট চালু করবো আবার। আর এই যে এইগুলারে খাবার পানি এইমাত্র দিয়া আমি এখান থেকে যাইলাম, আইসা দেখি তারা মোটামুটি ভালোই দৌড়াদৌড়ি করতেছে, পানি খাইতেছে, খাবার খাইতেছে। আবার কিছু কিছু একখানে বৈশা আছে, এখন আমার দেখি আবার দৌড়াদৌড়িও করতেছে, এই আর কি। দেখছেন সুন্দর এইখানটাতে আছে। এই আমি লাইটগুলি সব এক সিরিয়ালে লাগানোর কারণে আপনার আলোটা সম্পূর্ণ আসতেছে না রাত্রেবেলা, তবে দিনের বেলা আবার ভিডিওটা আর ভালো হয়। তো যাই হোক, খাবার দেওয়া হইলো, পানি দেওয়া হইলো, এখন তারা সারা রাত থাকবে। তবে মনে কিন্তু চিন্তা একটা রয়ে গেছে, ইঁদুর। চিন্তাটা হয়েছে ইঁদুর নিয়ে, যে ইঁদুর নাকি আবার আক্রমণ করে, এটাই এখন সবচাইতে বড় ভয়। যেহেতু বাচ্চাগুলি এখনও ততটা বড় হয় নাই, আর একটু ওয়েটটা মাইপা দেখার দরকার ছিল কী পরিমাণ ওয়েট আসছে। তবে আজ না হলেও আগামীকাল ইনশাল্লাহ ওয়েটটা মাইপা দেখব আমরা। 10 দিন বয়স হবে আগামীকাল, এবং গাম্বুরার ভ্যাকসিনটাও দেওয়া হবে আগামীকাল। ভ্যাকসিন দেওয়ার পর একটু ওয়েট মাইপা দেখব বড়টা কতটুকু ওয়েট আসলো এবং ছোটোটার কী পরিমাণ ওয়েট আসলো। দেখেন কি সুন্দর করে ঘুমাইতেছে, এই যে কাঠের উপরে উঠে ঘুমাইতেছে সে, দেখেন কি সুন্দর পরিবেশে ঘুমাইতেছে। এই যে বেশিরভাগগুলি এরা সুন্দর করে উপরে উঠে বসে দিছে, মানে ওনারা একটু উপরের জিনিসটি ভালো পছন্দ করে, উপরে থাকাটা ভালো পছন্দ করে। যদিও কিছুদিন আমার খামার অনেক বড়, 1000 মুরগির বাচ্চা আমার খামারে ধরে 1500 মুরগির বাচ্চা, মানে আমার খামারে 1500 মুরগি ধরে, কিন্তু আপাতত আমি 1000 কুলি পালি, কারণ আমার কাছে চালান কম, কারণে 1000 করেই পালি আমি। কিন্তু আমার খামার অনেক বড়, এখন খামারের পরিবেশ ভালো নাই কারণে সম্পূর্ণ আপনাদেরকে দেখাইতেছি না। তবে যখন এই ঘরটা আর একটু বড় করব তখন দেখানো যাব, কারণ তখন এই ভুসির যে বস্তাগুলি এখানে রাখা দিছি সেগুলি থাকবে না, তখন ভালোভাবে দেখানো যাবে। তা এখন আমি চলে যাব ইনশাল্লাহ, আর থাকবো না, অনেক সময় থাকছি। সকল ভিডিও তার আপনাকে দেখানো হয় না, আমি মানে জাস্ট পয়েন্টগুলি দেখাই যে কোন সময় কী কাজ করি এগুলোই। তো আসি, আলহামদুলিল্লাহ এখন আমরা চলে যাব। আসসালামু আলাইকুম।